আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে দেশি মুরগি ভুনা করেছিলাম, তো সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। আসলে প্রথমত আমি মুরগির মাংসটা একটু ভুনা করে নেব, তো মশলার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। আমি প্রথমত যখন মাংস ভুনা করি সব মশলা একসাথে অ্যাড করে দেই না, প্রথমে মশলার সাথে একটু কষিয়ে নিই। এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, জিরা সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি এখানে বাকি যে মশলা, হলুদ এবং মরিচ পরিমাণ মতো এখানে দিয়ে আবার একটু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। মাংস ভুনা আর দেশি মুরগি আর বাচ্চা মুরগি তো বেশি একটা সময় লাগেনি ভুনা করতে, প্রায় হয়ে গেছে। এখন আমি খিচুড়িটা রান্না করে নিব। প্রথমত আমি একটা প্যানে পেঁয়াজ দিয়েছি, এখানে 5টা পেঁয়াজ দিয়েছি। আর তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন একটু সফট হয়ে গেছে তখন সামান্য লবণ এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি ধুয়ে রাখা যে চাল এবং ডাল সেটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, মানে একটু ভাজতে হবে। কারণ আমি যদি এটা ভালোভাবে ভেজে নিই তাহলে খাবারটা অনেক ঝরঝরে হয়ে যাবে আর কি। তো আমার কিন্তু হাত ব্যথা হয়ে গেছে, তো সেই জন্য আমার মেয়ে আমাকে একটু হেল্প করতেছে। আমি বললাম তুমি একটু নেড়ে চেড়ে দাও, কারণ এটা অনবরত নাড়তে হবে। যতক্ষণে ঝরঝরে না হয় ততক্ষণ নাড়তে হবে। আমার প্রায় হয়ে গেছে। এখন আমি পানি রেখেছিলাম গরম পানি, সেটা এখানে অ্যাড করে দিলাম। তবে এটা মেপে রেখেছি। আমি যদি 2 কাপ পরিমাণে চাল রান্না করি, 2 কাপ পরিমাণ চাল নেই, সেই পরিমাণে ডবল পানি দিতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে খাবারটা অনেক ঝরঝরে হয়ে যাবে। অনেকের খাবার আছে লাবড়া হয়ে যায়, লাবড়া হবে না, একদম ঝরঝরে হবে। এখানে আমি 3 কাপ পরিমাণে চাল নিয়েছি, তো সেই 3 কাপ পরিমাণে আমি 6 কাপ পানি এখানে গরম করে রেখেছিলাম ফুটিয়ে, সেটা এখানে অ্যাড করে দিলাম। আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন বলক এসে গেছে। একদম মানে ঝরঝরে হয়েছে, আপনাদের বুঝাইতে পারবো না। খাবারটা অনেক টেস্টি হয়েছে। আর আমি একটু একটা চামচ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এটা আসলে কতটা ঝরঝরে হয়েছে। এবং চালও না, কিন্তু খুব সফট হয়ে গেছে, কিন্তু ঝরঝরে হয়েছে। এটার সাথে মুরগির মাংস জাস্ট অসাধারণ। তো মুরগির মাংস দিয়ে আজকে ভুনা খিচুড়ি, এটা আজকে আমাদের খাবার। কেমন লাগছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হয়েছে কিনা অবশ্যই জানাবেন। কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ জ্বর একটু ভাব আমার, সেই জন্য আসলে গলায় একটু সমস্যা হচ্ছে। তো আমি মুরগির মাংস ভুনা করেছি আর খিচুড়ির সাথে তো খিচুড়ি আছে। এটার সাথে এটা তো অনেক ভালো এবং অনেক টেস্টি একটা খাবার। অনেকেই পছন্দ করেন এই খাবারটা, আমি জানি। খুবই পছন্দের একটি খাবার, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।